বাংলাদেশের সরকারি প্রশাসনে বেতন বৈষম্যের বিষয়টি দীর্ঘদিন ধরে একটি জাতীয় সমস্যা হিসেবে চিহ্নিত হয়ে আসছে। একই সরকারের অধীনে কাজ করা দুজন কর্মচারীর মধ্যে বেতনের যে বিশাল ব্যবধান বিদ্যমান, তা শুধু আর্থিক অসাম্যের চিত্রই তুলে ধরে না, বরং প্রশাসনিক কাঠামোর গভীরে প্রথিত একটি কাঠামোগত দুর্বলতাকেও উন্মোচন করে। দীর্ঘ বছর ধরে নিম্ন গ্রেডের কর্মচারীরা যে বৈষম্যের শিকার হয়ে আসছিলেন, নবম পে স্কেল প্রণয়নের মধ্য দিয়ে সেই বৈষম্য দূর করার একটি ঐতিহাসিক সুযোগ এসেছে। আজকের সংবাদে আমরা বিস্তারিতভাবে জানব বেতন বৈষম্য দূরীকরণে সরকার কি পদক্ষেপ নিয়েছে, কতটুকু অগ্রগতি হয়েছে এবং সামনের দিনগুলোতে কর্মচারীরা ঠিক কতটা উপকৃত হবেন। বাংলাদেশের সরকারি বেতন কাঠামোয় বৈষম্যের ইতিহাস অনেক পুরনো। স্বাধীনতার পর থেকে বিভিন্ন সরকার বিভিন্ন সময়ে পে স্কেল ঘোষণা করেছে, কিন্তু প্রতিটি পে স্কেলেই উচ্চ ও নিম্ন গ্রেডের কর্মচারীদের মধ্যে বেতনের ব্যবধান ক্রমশ বাড়তে থেকেছে। অষ্টম পে স্কেলে যখন বেতন পুনর্নির্ধারণ করা হয়েছিল, তখনও এই ব্যবধান সমাধান হয়নি। উচ্চ পদের কর্মকর্তারা বেতন বৃদ্ধির বড় অংশ পেয়েছিলেন, কিন্তু নিচের স্তরের কর্মচারীরা সেই তুলনায় অনেক কম পেয়েছিলেন। এর ফলে বছরের পর বছর ধরে একটি বিশাল বেতন বৈষম্য তৈরি হয়েছে, যা এখন চরম আকার ধারণ করেছে। বর্তমান পরিস্থিতির একটি বাস্তব চিত্র তুলে ধরলে বিষয়টি আরও স্পষ্ট হয়। বাংলাদেশ সরকারের সর্বোচ্চ গ্রেডের একজন কর্মকর্তার বেতন এবং সর্বনিম্ন গ্রেডের একজন কর্মচারীর বেতনের অনুপাত এখন এত বেশি যে এটি দেখলে যে কেউ চমকে উঠবেন। একজন সচিব পর্যায়ের কর্মকর্তা যে বেতন ও সুবিধা পান, একজন চতুর্থ শ্রেণীর কর্মচারী তার শতভাগের এক ভগ্নাংশ পান না। এই বিশাল ব্যবধান শুধু টাকার হিসেবে নয়, সামাজিক মর্যাদার দিক থেকেও একটি গভীর ক্ষতের সৃষ্টি করেছে। নিম্ন গ্রেডের কর্মচারীরা মনে করেন তারা একই সরকারের হয়ে কাজ করেন, একই দায়িত্ব পালন করেন, কিন্তু তাদের প্রতি ব্যবহার যেন দ্বিতীয় শ্রেণীর নাগরিকের মতো। নবম পে স্কেল প্রণয়নে বেতন বৈষম্য দূরীকরণকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে পে কমিশন সূত্রে জানা গেছে। পে কমিশনের চেয়ারম্যান জাকির আহমেদ খান এ বিষয়ে স্পষ্ট বলেছেন যে নবম পে স্কেলের মূল লক্ষ্যই হল বিদ্যমান বৈষম্য কমিয়ে আনা। তিনি জানান, পে কমিশন তার কাজের শুরু থেকেই এই বৈষম্যকে প্রধান চ্যালেঞ্জ হিসাবে চিহ্নিত করেছিল এবং সেই চ্যালেঞ্জ মোকাবেলায় একটি বিজ্ঞানসম্মত পদ্ধতিতে নতুন বেতন কাঠামো তৈরি করা হয়েছে। নিম্ন গ্রেডের কর্মচারীদের বেতন বৃদ্ধির হার উচ্চ গ্রেডের তুলনায় বেশি রাখা হয়েছে, যাতে ধীরে ধীরে এই ব্যবধান সংকুচিত হতে পারে। বেতন বৈষম্য দূরীকরণের প্রশ্নে সিলেকশন গ্রেড ও টাইম স্কেল পুনরুদ্ধারের বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। ২০১৫ সালে এই দুটি সুবিধা বন্ধ করে দেওয়ার পর থেকে বৈষম্য আরও তীব্র আকার ধারণ করেছে, কারণ একজন কর্মচারী পদোন্নতি না পেলে বছরের পর বছর একই বেতনে আটকে থাকতেন। উচ্চ পদের কর্মকর্তারা নিয়মিত